নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা ব্রেকফাস্টে খাওয়া হবে ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি বলতে ওর মধ্যে কোনো কিছু সবজি টবজি দিইনি, শুধু আলু দিয়েই বানিয়ে ফেলেছি আর তার সাথে আলু ভাজা। তাই জন্য আলু ভাজাটাও করে নিলাম। আর আলুটাকে কেটে না একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওর এক্সট্রা জলটা একটু বেরিয়ে যায়। এই আলু ভাজাটা বেশ মুচমুচেও হয়। যাই হোক, আলু ভাজাও হয়ে গেছে। এরপর ডালিয়ার খিচুড়ি আলু ভাজা নিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া রেডি করার জন্য। এই যে দেখুন, বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, তার সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমি আনার জন্য বলেও ছিলাম, কারণ আমার বোন পাঠিয়েছে একটা মোচা, আর মোচা দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করবো, মোচা চিংড়ি। আর মোচাটা না প্রায় 3 দিন ধরে ফ্রিজে পড়েছিল। যাই হোক, রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা বসে বসে মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর ভিতরের ওই যে শক্ত যে ইয়েটা থাকে না, কাঠিগুলো থাকে, সেগুলো সব ফেলে দিয়েছি। আর চিকেন আর চিংড়ি মাছটাকে বেছে বুছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপরে বসে পড়লাম মোচা কাটার জন্য। আর জলের মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে মোচাটা কালো না পড়ে যায়। আর মোচাটা না খুব ভালো, পুরো সাদা রঙের দেখতে পাচ্ছেন। আর মোচাটা খুব টেস্ট করেছিলেন, একদমই তিতো ছিল না, খুব ভালো ছিল। যাই হোক, দুপুরবেলা খাওয়ার জন্য রান্নাতে যে সব মশলাপাতি লাগবে সব কিছু জোগাড়পাতি করে নিয়ে তারপরে চলে যাবো রান্না করার জন্য। আর মাংসতে আলু দিয়ে একটুখানি মাখা ঝোল করবো, তার জন্য 4 জনের জন্য একটুখানি আলু দিয়ে দেবো। আজকে আর স্টু বানাচ্ছি না, শুধু মাংসের ঝোল আর মোচা চিংড়ি এইসবই দিয়েই আজকে দুপুরবেলা ভাত খাওয়া হবে। আর একটা চালতা ছিল, কিন্তু চালতা করার ইচ্ছে ছিল না, কারণ শরীরটা তো একদমই ভালো না। কোনো মতে একটুখানি উঠে এসে এই রান্নাবান্নার দিকে আবার ফিরে এসেছি। শরীরটা একটুখানি ভালো হয়েছে, তাই জন্য একটুখানি ইচ্ছা করলো রান্না করতে, নাহলে একদমই ইচ্ছা করছিল না, খালি যেন মনে হচ্ছিল বিছানায় যেন শুয়ে থাকি। যাই হোক, এই যে দেখুন, মাংস ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, মোচাটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম হলুদ জলে। চলুন এরপর রান্নাবান্নাগুলো শুরু করি। তো ওইদিকে তো ভাতের জলটা বসিয়ে রেখে দিয়েছিলাম, আর ভাতের জলটা গরম হয়ে গেছিলো, একটুখানি জল তুলে রাখলাম, পরে যদি লাগে তাহলে দেবো। আর চালটা ধুয়ে নিয়েছিলাম, তো চালটা এখন ভাতের গরম জলে দিয়ে দিয়েছি। তো এইদিকে ভাতটা ফুটুক। আর এদিকে কিন্তু চিংড়ি মাছটা অনেকগুলো এনেছিল, তাই জন্য এতগুলো চিংড়ি আর মোচাতে দেবো না। তার জন্য কিছুটা চিংড়ি আমি তুলে রাখলাম, পরে আমি কোনো কিছু রান্নাবান্না করে নেব। আর বেশ, চিংড়ি মাছটা ফ্রিজে তুলে রেখে দিয়ে চলে এলাম। এই চিংড়িতে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে নুন আর হলুদটা দিয়ে একটুখানি মেখে নিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আবার মশলা টশলাগুলো বাটাবুটি করতে হবে। এখনও আদা রসুন কিছু বাটাবুটি করা হয়নি। আদা রসুনটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি মশলাগুলো বেটে নেব। আর এদিকে দেখুন, ভাতের উপরে যে সাদা ফেনাগুলো বেরোয় সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। যাই হোক, এদিকে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি, ভাতটা আস্তে আস্তে করে ওইদিকে হোক। আর এদিকে দেখুন, মশলাটাকেও বেটে নিয়েছি। এখানে শুধু আদা আর রসুনটা একটুখানি বেটে নিচ্ছি। আর ওইদিকে একটা বাটিতে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও আলাদাভাবে বেটে একটুখানি রেখে দেবো। যাই হোক, এইদিকে মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দেবো। আর এইদিকে দেখুন, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আদা রসুনটা একটু বেশি করে বেটে রেখেছি যাতে আমাকে বারবার করে বাটাবাটি করতে না হয়। একেবারে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, তাহলে আমার আরও অসুবিধা হবে না, কারণ শরীরটা ভালো নেই। আর সবসময় আদা রসুন ছাড়িয়ে রান্নাবান্না করতে গেলে একটু আলস্যি লাগে, ভালো লাগছে না, এখন শরীরে তেমন এনার্জি আসেনি। তো তাই জন্য যখন শরীরটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন পুরো টাটকা মশলাপাতি ফ্রেশ পুরোপুরি রান্নাবান্না করব। যাই হোক, আপাতত এই মশলাটা বেটে রেখে দিই, মোটামুটি আমার 2-3 দিন তো হয়েই যাবে, তাই না? যাই হোক, ওই মশলাটা বেটে নিয়েছি। এরপরে ওই কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি বেটে রেখে দিচ্ছি। শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা একদমই খাওয়া ভালো না, আর তাই জন্যই কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। যাই হোক, এদিকে দেখুন, আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে রেখেছি। আর একটা আলু নিয়েছি মোচাতে দেবো, আর 2-4টে 4 পিস কি 5 পিস মতো এইভাবে আলু নিয়েছি, মাংসের ঝোলে দেবো। চলুন প্রথমে মোচাটা বসিয়ে দিই। তার জন্য একটুখানি ওই আলুগুলোকে ভেজে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব, তারপরে আমি রান্না বসাবো। আর অনেকদিন তো ভিডিও দেওয়াই হয়নি, কারণ শরীরটা একদমই ভালো ছিল না বন্ধুরা, কি বলবো। আর এনার্জি আসছিল না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করবো না, সেইটুকুনি আমার ক্ষমতাই ছিল না। যাই হোক, একটুখানি সুস্থ হয়েছি, আবার চলে এলাম রান্নাঘরে। মোটামুটি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর এদিকে দেখুন, আর একটু তেল লাগতো, তাই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে। চলুন আগে ভাতটা নামিয়ে ফেলি, তারপরে আমি এই মোচা চিংড়িটা বসাবো। চলুন, এইদিকে দেখুন ভাতটা নামিয়ে ফেলেছি, আর এইদিকে আমি মশলাটা অলরেডি কষা স্টার্ট করে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর ওই যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর কিছু দিইনি। নুন আর চিনি, হলুদ গুঁড়ো এরকম দিয়েছি, আর একটা টমেটো দিয়ে বেশ আরও কিছুক্ষণ মশলাটা একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো মোচা। আর মোচাটা না পুরোপুরি জল ছাড়াই রান্না করব, জল দেবো না। আর মোচাটা টেস্ট করেছিলাম, একদমই তিতো লাগছে না, তাই জন্য কোনো ব্যাপার না।
সত্যি কথা বলতে আমি কখনো মোচা সিদ্ধ করে ও জলটা ফেলে দিই না, কারণ পুরোপুরি আয়রন টায়রন যা থাকে ভিটামিন সব কিছু বেরিয়ে যায়। তাই জন্য আমি যখনই বাজার থেকে মোচা নিয়ে আসি একটু ভালো দেখেই নিয়ে আসি, যাতে জলটা ফেলতে না হয় আর তিতো না হয়। আর এই মোচাটা তো আমার বোন ওর দেশ থেকে পাঠিয়েছিল, তাই এটা রান্না করছি। আর থোড়ও পাঠিয়েছিল, অনেক কিছু পাঠিয়েছিল, কিন্তু সেসব কিছু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। যেহেতু এইটা 3-4 দিন ধরে ফ্রিজে পড়েছিল, তাই জন্য একটুখানি এটা আপনাদেরকে রান্নাবান্না করে দেখাচ্ছি। আর এইদিকে দেখুন অনেকগুলো চিকেন আছে, তো এতগুলো চিকেন আমি রান্না করব না, তো চিকেন তেমন খেতে ভালো লাগে না। আর ওই জন্য একটুখানি যেগুলো ছিবড়ে ছিবড়ে সলিড মাংস আছে না, সেগুলোকে একটুখানি তুলে রাখছি। আর সন্ধ্যার সময় একটুখানি পকোড়া টকোড়া বানিয়ে খেলে ভালো লাগবে, তাই জন্য একটুখানি সরিয়ে রাখলাম, ফ্রিজে তুলে দিলাম। আর যে কটা রান্না করব সেই কটাই আমি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মানে মোচা চিংড়ি অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে, আর জল ছাড়াই কিন্তু রান্না করেছি। একটুখানি সামান্য গরম মশলা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে ফেলছি। এরপরে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি মাংস মানে চিকেনটা রান্না করব। যাই হোক, এদিকে তো আমার মোচা চিংড়ি রান্না হয়ে গেছে, আর এদিকে আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি মাংসের জন্য। যাই হোক, আলু ভাজাটাও পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। আর আলুটা একটুখানি বড় বড় করে দিয়েছি, যেহেতু চন্দ্রমুখী আলু ছোট করলাম না, আর গলে যাবে। আর এদিকে দেখুন রান্না করতে করতে আমি আমার বরের সাথে কথা বলে যাচ্ছি। পুরো আকাশ পুরো অন্ধকার করে এসেছে, অন্ধকার মানে পুরো মানে বৃষ্টি নামবে। যাই হোক, আমি নুনটা দিতে দিতে বৃষ্টিটা ঝমঝমিয়ে করে নেমেও এলো। আর পেঁয়াজ ভাজার সময় একটুখানি দিয়ে দিচ্ছি নুন, বেশ নুন দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে মানে লাল লাল করে ভেজে নেবো। তারপরে আমি ওই আদা রসুন আর ওই কাঁচা লঙ্কা বাটাটা দেবো। আর ইচ্ছা করলে একটুখানি সামান্য দেবো, মানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটুখানি কালারটা ভালো আসে। শরীরটা তো ভালো নেই, তাই জন্য না মানে রান্না করতে করতে একটুখানি গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ছি। মানে আপনাদের সামনে হাসি খুশিভাবে রান্না করছি, কিন্তু ভেতরে আমার খুবই কষ্ট। সেটা তো আর প্রকাশ করা যায় না, যেহেতু ঘরের বউ রান্না বান্না তো করতেই হবে, বাচ্চা টাচ্চা তারপরে বরকে খাওয়াতে হবে। যাই হোক, রান্না বান্নাগুলো তো বসিয়ে দিয়েছি, আর কিছু করতে পারলাম না। ওর বাবা বলছিল একটুখানি চালতার টক বানাতে, সেটাও করতে পারলাম না, মানে শরীরে একদমই এনার্জি আসছে না। আর মাংস রান্নাটাও পুরোপুরি আপনাদের সামনে মানে আপনাদের সাথে শেয়ার করতেই পারলাম না। মাঝে মাঝে রান্না করছি, মাঝে মাঝে গিয়ে আবার শুয়ে পড়ছি, জানেন তো। আর পাগুলো না এত যন্ত্রণা করছে, কি আর বলবো। যাই হোক, মাংসতে সব কিছু মশলাপাতি দিয়ে ভালো করে কষে টষে মাংসটা দিয়ে মানে ভালো করে কষে নেবো। আর কি করব, পুরো ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ারও করতে পারলাম না। যাই হোক, এই যে দেখুন মানে মশলাটা কষা হয়ে গেছিলো, এরপরে দিয়ে দিয়েছিলাম যে মানে মুরগির মাংসটাকে, বেশ। আর একটা টমেটো দিয়েছি, টমেটোটাকে না কেটেও দিইনি, সেরকম গোটা দিয়ে দিয়েছি, মানে একদমই ইচ্ছা করছিল না কোনো মতে একটু রান্না করতে হবে। আর অনেকদিন ভালো মন্দ তেমন খাওয়াই হয়নি আমার জন্য, যেহেতু আমার তো শরীরটা খারাপ না, কে রান্না বান্না করে দেবে। ওরা কোনো মতে একটুখানি যাই হোক আলু সিদ্ধ ভাত এইভাবে খেয়েছে। এই যে দেখুন মাংস রান্নাও হয়ে গেছে আমার। আর উপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট আমি এইরকমই দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। বেশ মাংসের ঝোল হয়ে গেছে রান্না, চলুন এরপরে বেড়ে নিই। আর ভাত ফাত তো সব কিছু হয়ে গেছে। আর এইদিকে দেখুন আর মোচা চিংড়ি একটুখানি নিয়ে টেস্ট করেছিলাম বসে বসে কেমন লাগছে। যাই হোক ভালো হয়েছিল, কিন্তু একটুখানি নুন হয়ে গেছিলো, ও কোনো ব্যাপার না, ভাতের সাথে তো খাওয়া হবে। চলুন চলুন এরপরে চলে এলাম মাংস বাড়ার জন্য। বাটিতে করে বেড়ে নিচ্ছি, সবাইকে বাটি বাটি করে বেড়ে দিয়ে দেবো। আর এরপরে ভাত খাবো, অনেকটা বেলা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম, টাটা।